আমরা এখন এসকিউএল এ অর্ডার বাই এই কিওয়ার্ডটার ইউজ দেখব। অর্ডার বাই এই কিওয়ার্ডের সাহায্যে আমরা আমাদের রেজাল্ট সেটের রেকর্ডগুলোকে এক বা একাধিক কলামের সাপেক্ষে সর্টিং করতে পারি। অর্থাৎ মূলত সর্টিং করার জন্যই অর্ডার বাই এই কিওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। আমরা যখন কোনো একটা কোয়েরি এক্সিকিউট করি তখন আমাদের সামনে এরকম একটা টেবিল ভিজিবল হয়। এই টেবিলটাকে আমরা বলতেছি রেজাল্ট গ্রিড বা রেজাল্ট সেট। তো এই রেজাল্ট সেটটাকে কিন্তু সর্টিং করা যায় এক বা একাধিক কলামের ভিত্তিতে। তো সেই কাজটা করার জন্য আমরা এডিটরে চলে যাই। আমরা এখানে যে ডেটাবেসটা ইউজ করতেছি সেটা হচ্ছে স্টুডেন্ট ডেটাবেস। দ্যাটস ওয়াই আমরা এখানে প্রথমে মেনশন করে নিতে পারি স্টুডেন্ট ডিবি। তারপর আমরা একবার এক্সিকিউট করলেই আমরা কিন্তু স্টুডেন্ট ডিবি ডেটাবেজে চলে আসব। এখন স্টুডেন্ট ডিবি ডেটাবেজে আমি চাচ্ছি কতগুলো কলামকে ভিউ করতে। আমি চাচ্ছি নেম, এজ এবং আইডি, এই তিনটা কলামকে আমি ভিউ করব এবং যেই ভিউটা আমি দেখব সেটা চাচ্ছি সর্টিং অর্ডারে আমার সামনে ভিজিবল হোক বেসড অন আইডি কলাম। তো এই কাজটা কিভাবে করা যায়? এটা করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে সিলেক্ট সিলেক্ট আমি দেখতে চাচ্ছি আইডি, নেম এবং এজ কলাম। যেই টেবিল থেকে দেখতে চাচ্ছি সেটার জন্য আমি বলে দেব ফ্রম। তারপর আমাকে টেবিলের নামটা বলে দিতে হবে। টেবিলের নামটা হচ্ছে স্টুডেন্ট ইনফো। তারপরে আমাকে বলে দিতে হবে অর্ডার বাই। এই ক্ষেত্রে যদি কোনো কন্ডিশন থাকে সেই কন্ডিশনটাকে অবশ্যই অর্ডার বাইয়ের আগে আমাকে মেনশন করতে হবে। অর্থাৎ হোয়ার কন্ডিশন যদি থাকে সেটা অবশ্যই মেনশন হবে অর্ডার বাইয়ের আগে। যেহেতু এই ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, মেনশন করার কোনো প্রয়োজন হচ্ছে না। অর্ডার বাই আইডি কলামের ভিত্তিতে আমি সর্টিংটা করতে চাই অ্যাসেন্ডিং আকারে। এইটা লেখার পরে যদি আমি এক্সিকিউট করি তাহলে আমরা হয়তো বা চেঞ্জ বুঝতে পারতেছি না, কারণ অর্ডার বাই না দিলেও যা আসার কথা তাই এসেছে। এক্ষেত্রে আমি সর্টিংটা করেছি আইডি কলামের উপরে বেস করে, অর্থাৎ যার আইডি সব থেকে কম তার রেকর্ডটা সবার আগে এখানে দেখানো হয়েছে এবং যার আইডিটা সব থেকে বড় তার রেকর্ডটা সবার শেষে দেখানো হয়েছে। এই সর্টিংটা হয়েছে অ্যাসেন্ডিং আকার ফর্মে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে। দ্যাটস ওয়াই অর্ডার বাই এরপরে আমি যেই কলামের উপর বেস করে অর্ডারিংটা করতে চাচ্ছি সেই কলামের নাম বলে দিয়েছি এবং কিভাবে করতে চাচ্ছি, বড় থেকে ছোট না ছোট থেকে বড়, সেটা এখানে বলা হয়েছে অ্যাসেন্ডিং। যদি আমি এএসসি না বলে দিই বাই ডিফল্ট এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারেই সর্ট করবে। এএসসি বলে দিলেও যা হবে, না বলে দিলেও তাই হবে। 101 থেকে শুরু করে 105 পর্যন্ত অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিংটা হয়েছে। আমি যদি এখানে ডিসেন্ডিং এর জন্য ডিএসসি বলে দিতাম তাহলে ডিসেন্ডিং অর্ডারের সর্টটা হয়ে যেত 105 থেকে শুরু করে 101 পর্যন্ত, অর্থাৎ সব থেকে বড় যার আইডি তার রেকর্ডটা উপরে এবং সব থেকে ছোট যার আইডি তার রেকর্ডটা সব থেকে নিচে। তো এভাবে আমরা চাইলে অর্ডার বাই কিওয়ার্ডের সাহায্যে কোনো একটা কলামের ভিত্তিতে পুরো রেজাল্ট যে সেটটা সেটার সর্টিং করতে পারি। এক্ষেত্রে যে শুধুমাত্র আইডির ভিত্তিতেই সর্টিং করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা চাইলে নেমের ভিত্তিতেও সর্টিংটা করতে পারি। আমরা যদি এখানে নেম লিখে তারপরে যদি এএসসি স্পেসিফাই করে দিই, মানে সর্টিংটা হবে অ্যাসেন্ডিং অর্ডারে নামের ভিত্তিতে। তো এটা আগে আমাদেরকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। এক্সিকিউট হওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আইডি 102 থেকে শুরু হয়েছে, এলোমেলোভাবে 101 পর্যন্ত আছে। এখানে আইডির ভিত্তিতে কিন্তু কোনো সর্টিং হয়নি, সর্টিংটা হয়েছে নামের ভিত্তিতে। যেমন এখানে নাম হলো আদনান। অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমরা চিন্তা করি আদনান প্রথমে আসে তারপরে আসে আফিফা। দুইটার ক্ষেত্রে যে জিনিসটা সেম সেটা হলো এ। দুটার ক্ষেত্রে যদি ফার্স্ট লেটারটা সেম হয়ে যায় দেন চেকিংটা হবে পরের লেটারের মধ্যে। পরের লেটার এটাতে আছে ডি, এটাতে আছে এফ। অ্যালফাবেটিক্যালি ডি আসে এফ এর আগে। দ্যাট মিন্স আদনান নামটা দেখাবে প্রথমে, তারপরে দেখাবে আমাদের আফিফার নাম। বা আমরা বলতে পারি এটা ডিকশনারি অর্ডার। অর্থাৎ ডিকশনারিতে যদি আদনান এবং আফিফার নামে দুইটা ওয়ার্ড থাকে, আদনান থাকবে প্রথমে এবং আফিফা থাকবে পরে। একইভাবে রফিক এবং রত্নের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু সিমিলার ভাবে হয়েছে। আমরা চাইলে এটাকে কিন্তু ডিসেন্ডিং অর্ডারও দেখতে পারি নেম কলামের ভিত্তিতে। এখানে যদি ডিএসসি দিই, দেওয়ার পরে যদি এক্সিকিউট করি আমরা দেখতে পারবো ডিসেন্ডিং অর্ডারে কিন্তু সর্টটা হয়েছে। এক্ষেত্রে 101 প্রথমে আসার কারণ হলো সানজিদা নামের জন্য আমরা এখানে পাইতেছি 101 এবং ওই নামের করেসপন্ডিং একটা এজ আছে সেটা হলো 25। আমরা চাইলে মাল্টিপল কলামের ভিত্তিতেও কিন্তু পুরো রেজাল্ট গ্রিডটাকে সর্টিং করতে পারি।
আমরা যদি আমাদের টেবিলটা লক্ষ্য করি, এখানে টোটাল আছে 5টা কলাম: আইডি, নেম, জেন্ডার, এজ, ওয়েট, সিটি। তো আমি এখানে শুধুমাত্র দেখতে চাচ্ছি নেম, সিটি এবং এজ, এই তিনটাকে দেখতে চাচ্ছি। এবং এই ক্ষেত্রে সর্টিংটা হবে দুইটা কলামের উপর বেসড করে। একটা হবে আমাদের সিটি কলাম এবং আরেকটা হবে আমাদের এজ কলাম। তো তার জন্য আমাদেরকে কুড়িটা লিখতে হবে। সিলেক্ট, আমি দেখতে চাচ্ছি নেম, দ্যাটস ওয়াই আমি এখানে নেম মেনশন করে দিলাম। তারপর আমি দেখতে চাচ্ছি সিটি, তারপর আমি দেখতে চাচ্ছি এজ। যেই টেবিল থেকে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফো টেবিল। স্টুডেন্ট ইনফো টেবিল। তারপরে এখানে হোয়ার থাকলে হোয়ার আমাকে বলে দিতে হবে। হোয়ার যেহেতু নাই, এখানে আমি অর্ডার বাইতে চলে যাচ্ছি। অর্ডার বাই, অর্ডার বাই এখানে দুইটা জিনিসের উপরে আমি অর্ডারিংটা করব। আচ্ছা, এখানে এজের জিটা স্মল লেটার হবে। আমি যেটা চাচ্ছি সিটির উপরে বেসড করে দেখাবে সেটা হবে ডিসেন্ডিং অর্ডারে ডিএসসি, এবং এজের উপরে বেসড করে দেখাবে সেটাও হবে ডিসেন্ডিং অর্ডারে ডিএসসি। তো এটার মানে কি আর এটা কিভাবে এক্সিকিউট হবে? তো আমি যদি টোটাল জিনিসটা যদি এক্সিকিউট করি, আমি এখানে দেখতে পারবো প্রথমে নাম এসেছে সানজিদা। আমি করেসপন্ডিং তাদের আইডিটাকেও এখানে দেখাতে পারি। আইডি দিয়ে যদি আমি এখানে কমা দিই, দেন এটা যদি আমি এক্সিকিউট করি, আমি দেখবো প্রথমে এসেছে সানজিদা। সর্টিংটা কিন্তু হয়েছে ডিসেন্ডিং অর্ডারে বেসড অন সিটি। প্রাথমিকভাবে কিন্তু সিটির উপরেই বেসড করে সর্টিংটা হয়েছে। আর সবার লাস্টে অ্যালফাবেটিক্যালি যে অক্ষরটা আসে সেটা হলো কে। তো খুলনার যে রেকর্ডটা সেটা সবার প্রথমে দেখাইছে, তারপরে আসে ঢাকা। এখন এই জায়গাতেই এসে প্রশ্ন, এখানেও ঢাকা, তার পরেরটাও ঢাকা। তো দুটাই যদি ঢাকা হয়, সেই ক্ষেত্রে কোনটাকে উপরে দেখাবে কোনটাকে নিচে দেখাবে? এখানে আমি দেখতে পাচ্ছি একটা রেকর্ড, সেটার ক্ষেত্রে সিটি নেম হলো ঢাকা। পরবর্তীতে আরেকটা রেকর্ড আছে, সেটার ক্ষেত্রেও সিটি নেম ঢাকা। অর্থাৎ সিটির উপরে বেসড করে যে আমি ডিসেন্ডিং অর্ডার সর্ট করতে বলেছি, দুটোই তো সেম। সেই ক্ষেত্রে বলা আছে এজ এর উপরে বেস করেও ডিসেন্ডিং অর্ডার সর্ট করতে হবে। অর্থাৎ এটা ঢাকা হোক, সমস্যা নাই। এখানে এজটা কত? এখানে এজটা হলো 55, দ্যাট মিন্স 55টা আগে দেখাবে, তারপরে দেখাবে 22। আমি যদি এই কাজ না করে এখানে যদি এএসসি বলে দিতাম, তাহলে 22টা প্রথমে দেখাতো। এরপর যদি রান করি, এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এজ যার 22 তারটা প্রথমে দেখাচ্ছে, এবং যার এজ 55 তারটা পরে দেখাচ্ছে। অর্থাৎ সিটি যদি দুইটার ক্ষেত্রে পরপর দুইটা রেকর্ডের ক্ষেত্রে সেম হয়ে যায়, তাহলে তখন সর্টিংটা হবে এইজ এর উপরে বেস করে। এইজ এর ক্ষেত্রে বলা আছে অ্যাসেন্ডিং, সিটির ক্ষেত্রে বলা আছে ডিসেন্ডিং। তো এইভাবে মাল্টি কলামকে স্পেসিফাই করেও কিন্তু আমরা অর্ডার বাই ইউজ করতে পারি, এবং সেটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো।